আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই মুহূর্তে অবস্থান করছি বরগুনা পাথরঘাটার নীলিমা পয়েন্টে। তো আপনারা দেখতেই পারতেছেন যে আসলে নীলিমা পয়েন্টের বিকালের দৃশ্যটা কত সুন্দর এবং নান্দনিক। এখানে কিন্তু প্রত্যেকদিন বিকালে বলাই যেতে পারে যে হাজার খানেকেরও বেশি দর্শনার্থী কিন্তু এখানে বিকালবেলা ভিড় জমায়। এবং এখানে দেখেন প্রাকৃতিকভাবে আসলে কতটা সুন্দর, যেটা না বললেই নয়। এখানে যে এখানের ম্যানেজমেন্ট যে ব্যবস্থাগুলো করেছে সেখানে কিন্তু বসার যে একটা ব্যবস্থা কিন্তু সুন্দর কায়দায় করে দিছে। এখানে 20 ফিট 30 ফিট পর পর কিন্তু বেঞ্চের ব্যবস্থা করেছে, যাতে দর্শনার্থীরা আসলে এখানে খুবই সুন্দরভাবে বসে এটার উপভোগ করতে পারে। এবং এখানে বসে শুধু রেস্ট না, এখানে বসে কিন্তু আরও অনেক কিছু উপভোগ করতে পারে। সেটা আমি আপনাকে যদি না দেখাই তাহলে না। তো সেক্ষেত্রে এই যে দেখেন, এখানে কিন্তু উপরে বসার ব্যবস্থা থাকলেও এখানে কিন্তু আপনি এই যে প্রাকৃতিক যে বন, সে বনটি কিন্তু আছে। এবং বনের পরেই যে এই যে পিছনে কিন্তু সমুদ্র। এখানে আপনার বিকালবেলা আসলে এক কথায় বলাই যেতে পারে, আপনার মন যতই খারাপ থাকুক, এখানে আপনার মন ভালো করার একমাত্র কারণ হতে পারে এখানে ভ্রমণের কারণে। তো যারা পাথরঘাটে আসছেন, তো অনেকেই তো আসছেন এখানে, আর যারা আসেনি তারা আমি বলবো যে আপনারা অবশ্যই এখানে আসবেন। এবং দূর থেকে যারা পাথরঘাটায় ভ্রমণের জন্য আসেন বা যে কোনো কাজের জন্য আসেন, তো আমি সকলকেই বলবো যে আপনারা অবশ্যই পাথরঘাটা নীলিমা পয়েন্ট ভ্রমণ করে যাবেন। এতে করে আপনারা বরগুনা আর যে সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা হবে। আমি বলবো না যে পুরোপুরি আপনারা ধারণা পাবেন, কারণ এর থেকেও কিন্তু পাথরঘাটা বরগুনাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আপনারা চাইলে সেগুলো ভিজিট করতে পারেন। আর যদি আপনাদের হাতে খুবই কম সময় থাকে, তো সেক্ষেত্রে আমি বলবো যে পাথরঘাটা বরগুনার সম্পর্কে আপনার একটু ধারণা নেওয়ার জন্য হলেও আপনি এখানে আসতে পারেন। এবং এখানে আসলে আমি মনে করি যে আপনার অবশ্যই আপনার ভালো লাগবে। তো আজকের এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।